এরকম টেস্টি টেস্টি ফ্রাইড রাইস আর আলুর দম খেতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। ফার্স্টে তো আমি চাল ভিজিয়ে দিয়েছি, চালের মধ্যে কিন্তু আমি এলাচ দিয়েছিলাম গোটা, আর একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ভাতটা। আমি একটু ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ভালো করে আলুর দমটা রান্না করতে চাইছিলাম, তো সব কিছু একদম কেটে রেখে ভেজে নিলাম কড়াইতে। একসাথে রান্না করছিলাম যেহেতু দুটো জিনিস, তাই একসাথেই ভিডিওটা পোস্ট করছি। সবজিগুলো 50% ভাজা হলেই আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর মশলার মধ্যে কী কী দিতে হয় তোমরা নিশ্চয়ই জানোই। বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে মশলার থেকে যখন তেল বেরিয়ে আসলো তখন আলুটা অ্যাড করে তার মধ্যে একটু জল দিয়ে কষালাম ভালো করে। তারপর কষানোর পরে আমি ঝোল দিয়ে দিলাম। অ্যান্ড এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ঘি, তার মধ্যে এলাচ লবঙ্গ এইসব দিয়ে। তারপর কাজু বাদাম কিশমিশগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম। তারপরে আমি দিয়েছিলাম গাজর ক্যাপসিকাম আর বিনস টিনস দিয়ে এগুলো সব ভেজে নিলাম। এগুলো যখন 70% ভাজা হয়ে গেল, 75% ভাজা হওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম। বেশি ভাজা হলে কিন্তু ভালো লাগবে না। আমি আগে থেকে কিন্তু চিনির গুঁড়ো করে দিয়েছিলাম, আর চিনিটা পেস্ট করে নিয়েছিলাম। তারপর ভাতটা যেহেতু হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে আমি ফ্রাইড রাইসটা পুরো রেডি করে নিলাম। আর এদিকে কিন্তু আমার আলুর দম ফুটছিল তখন। তোমরা দেখতেই পাচ্ছ কেমন টকবক টকবক করে আলুর দমটা ফুটছে। তারপর লাস্ট ফিনিশিংয়ে আমি মিট মশলা দিয়েছিলাম। মিট মশলাটা দিয়েই নামিয়ে নিয়ে একদম রেডি ফ্রাইড রাইস আর আলুর দম। সঙ্গে ছিল স্যালাড, উফ জমে গেছিলো।